আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি অ্যান্ড্রয়েড টিভি কার্ড নিয়ে হাজির হলাম। MSQ Pro 5G 8K। এটা মেলা দিন ইউজ করছিলাম, মোটামুটি ভালো চাইনিজ একটি প্রোডাক্ট। অডিও ইনলাইন, এটা এবি আউটলাইন, HDMI, ডাইরেক্ট ব্রডব্যান্ড লাইন। তাহলে ব্রডব্যান্ড লাইন আছে, এখানে ইউজ করলে হবে। ইউএসবি 3 আছে, ইউএসবি 3, এই সাইডেও ইউএসবি 3টা কাট আছে। ডাইরেক্ট বড় এইচডি কার্ডগুলো ব্যবহার করতে পারবেন, এখানে দুইটা দেওয়া আছে। তার অপর সাইডে নিয়ে গেছে অ্যাভেলেবেল, তারা অ্যাভেলেবেল সেল হচ্ছে, তারা সেল নিয়েছিলাম 2000 টাকার মতো পড়ছে। টিভি কার্ডটার এই বিজারটায় পট ঢুকাইছিলাম সিআরটি টিভিতে লাইন দেওয়ার জন্য, ওখানের সাথে সাথে এটা ভাঙ্গা পড়ে গেছে। প্লাস এটা দিলাম, এটাও ভেঙে বেড়েছে, হেডফোনের লাইন এটাও দিলাম, এটাও ভেঙে বেড়েছে, সাথে সাথে ভেঙে বেড়ে আছে। তারপর আমি আইনা এটাকে আবার সুন্দর মতো জ্বালাই দিয়ে লাগাইছি। ভিতর কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো বলে মনে হলো, তাই এটা পুনরায় আবার খুলে দেখবো এতে কি কি আছে। আপনারা দেখবেন, আপনাদেরকে দেখাই ভিতরে কি আছে। তাই খোলার জন্য পিছনে যেরকম থাকে লক থাকে, সেগুলা খুলতে হবে, উঠাতে হবে। চারপাশে চারটা থাকে, দুইটা পাইছি আর দুইটা ছিল না, আগে হারাই গেছে। এটা খোলার জন্য ছোট্ট স্টার লাগবে, চার থেকে নাট আছে, নাটগুলো প্যাঁচে প্যাঁচে খুলতে হবে। তারপরে দেখাচ্ছি ধীরে ধীরে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের অনেক আগ্রহ দেয়, অনেক ভালো লাগে। আমি সরাসরি দেখাচ্ছি আমার এক হাতে মোবাইল, আর এক হাতে আমি এটা স্ক্রু খুলতেছি, যার কারণে ডিস্টার্ব হচ্ছে। সেটা আপনাদেরকে এটা কি আছে খুলে দেখানোর জন্য এই চারটি স্ক্রু খুলতে হবে। ছোট্ট একটা আমি টেস্টার দিয়ে খুলতে হবে, টেস্টার প্লাস টেস্টার আছে স্টার, ওইটা ওগুলো দিয়ে খুলতে আছে। তাহলে এটা স্ক্রু খোলার পরে যে কোনো কোনায় ধরে ক্লিক করলে খুলে যাবে, না হয় এরকম পাতলা ব্লেড থেকে দিয়ে একটু হালকা জায়গায় দিয়ে এটা খুলে যাবে। এই যে আমাদের খোলা শেষ, এটা পিছনে এরকম একটা ভিতরে আছে, একটা টাকা নেয় গ্যাস করি। দেখেন তো বুঝতে পারছি, এই সম্পূর্ণ জায়গাটা খালি, তার একটা সার্কিটটা উঠাইলে উঠে গেল। এই যে আমাদের অ্যান্ড্রয়েড টিভি। এখানে যদি আমরা খেয়াল করি, পার্টস পাতি কেমন আছে, এই যে একটা, দুইটা, তিনটা, এখানে ফিউজ আছে। এইটা অডিও ইনলাইন, অডিও ইনলাইন স্পিকারে আপনার লাইন ব্যবহার করতে এখান থেকে ব্যবহার করতে পারবেন। তার পাশে আছে এবি আউটলাইন, সেটা সিআরটি মনিটরে দেখাচ্ছি। এই যে এই কেবলগুলি, এই যে এক পাশে এরকম মাথা থাকবে, আরেক পাশে এরকম মাথা থাকবে। এটি 1/3, আর এটা হচ্ছে 1/2। এটা না একটা আছে 1/3, এটা সেটা হলে ভালো হয়, এটা দিয়ে চলে। এটা হচ্ছে সাউন্ড বক্সের এইতে বলা যায়, এক মাথায় এরকম আরেক মাথায় এরকম। এটা এটাতে লাগানোর পরে এখানে সিআরটি টিভিতে আগে যে ডিভিডি লাইনগুলো ছিল কালারে কালারে মিলা লাগালে ডিবি ডিভিডি চ্যানেলে গেলে আপনি এই পাবেন, এটার আউটপুটটা পাবেন। তার সাথে এইচডিএমআই, এটা যাদের এইচডিএমআই পোর্ট আছে টিভিতে বা মনিটরে, তার এখান থেকে এইচডিএমআই পোর্ট কানেকশন দিলে সেটা যায়। এটা হচ্ছে ইন্টারনেট ডাইরেক্ট সকেট, ডাইরেক্ট ব্রডব্যান্ড ওয়াইফাইতে যেরকম ঢুকায় ওরকম ঢুকাইলে হবে। তার পাশে হচ্ছে পাওয়ার ইনপুট, এটাতে একটা চিপ পাইছি, একটা আইসি, দুইটা যে পার্টস আছে, এই সেটের কেরামতি ওর সাইডে কিছুই নেই। হ্যাঁ ভাই আছি, এই এটাই এটা আপনাদের দেখানোর জন্য
করলাম বুঝতে পারছেন। এই একটা সেন্সার আছে, এই এটার মান 2000 টাকা। বেশি মনে হয়, বেশি কিছু নাই, একটা জিনিস সেগুলো নাকি এত টাকার দাম নেই। আচ্ছা, এটাকে সাজাই কমপ্লিট নাট দিয়ে নাট লাগাই আপনাদেরকে পাওয়ারটা যে চেঞ্জ দেওয়া, এটা পাওয়ার আছে কিনা, তাহলে দুটোর সাথে থাকবে। আমি আবার ফিরে আসলাম, নাটটি লাগানোর পরে নাটটি সব লাগাইছি, চারটা নাট লাগাই লাগাইছি। এটা সেই এটা হচ্ছে বারোভোল্ট পাওয়ার ইন, তাহলে আমি বারোভোল্টের পাওয়ার সাপ্লাই চার্জার, এই চার্জার চেঞ্জার জন্য এটাতে পাওয়ার ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে হ্যাঁ, এই যে আমাদের পাওয়ারটা পাইছি। পাওয়ার পাইছি, এটা রিমোট আছে। এর মধ্যে প্রোগ্রামিং কাজ করতে হয়। এই আউটপুট, আশা করি বিষয়টা ভালো লাগছে। ধন্যবাদ সবাই।